আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত মাদ্নী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের রিয়াদুস সালেহিনের 17 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম সবর অধ্যায় সবর নিয়ে। এখনো সবরের আমরা ভূমিকা কিছু আলোচনা করেছিলাম। এখন যে সমস্ত আয়াত এনেছে ইমাম আন-নাওয়ী সবর নিয়ে, ওই সমস্ত আয়াতের কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বাকি আয়াতগুলো আমরা আজকে বলবো। এখানে আরেকটি আয়াত যে ইমাম নাওয়ী এনেছে যে ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যে নাকি মানে সবর করে এবং মাফ করে দেয়, সবর করে এবং মাফ করে, এটি খুব একটি ধীর কাজ। মানে এমন ধরনের কাজ সব মানে সাধারণ ব্যক্তিরা পারে না। যারা নাকি ধীর খুব কাজ করতে পারে তাদের 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 জন্য তারা সবর করে এবং তারা মাফ করে দেয়। আবার এখানে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উৎসাহ দিচ্ছে যে হে মুমিনগণ, তোমরা মানে নামাজের দ্বারা এবং সবরের দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের দ্বারা? নামাজের দ্বারা এবং সবরের দ্বারা। সেজন্য যখনই নাকি একটি মুসিবত আসে আমরা সবর করব। আরো সুন্দর হলো যে 2 রাকাত নামাজ আদায় করব, নামাজ পড়ব। নামাজের দ্বারা আল্লাহর থেকে কি সাহায্য প্রার্থনা করা। মুসিবত আসছে, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, শান্তি। সেজন্য আপনি পুরো আয়াতটাকে পুরো প্র্যাকটিক্যাল আমল করলেন যে আপনি নামাজ দিয়ে এবং সবর দিয়ে কি সাহায্য চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেজন্য যখনই মুসিবত আসবে, মুসিবতের প্রথমেই সবর করতে হবে। কারণ আমরা তো সবর তো করতে হবেই। সবর না করে আপনি মানে থাকতে পারবেন, সবর করতে হবে। মানে যে কোনো একটা মুসিবত আসছে, আপনি সবর করেন আর না করেন, মুসিবতটা থেকে যাবেই। একজন ভাইয়ের গাড়ি পুড়ে গেছে, ঘর পুড়ে গিয়েছে, তার ছেলে মারা গিয়েছে। সে সবর করুক আর না করুক, সবর করলে, সবর যদি না করে তার ছেলেকে আবার জীবিত হয়ে যাবে অথবা গাড়ি কি ঠিক হয়ে যাবে না। কিন্তু যদি সবর করে, আল্লাহ শুকর আদায় করে, তখন সওয়াবটা সে পরিপূর্ণ পাবে। কারণ আমরা আমাদের ভালো খারাপ এগুলো আমরা কিন্তু বুঝি না, ভবিষ্যৎটা আমরা তো জানি না। আমরা গায়েব জানি? গায়েব জানি না। আমরা যদি প্রকাশ্যে দেখি এটা আমাদের মুসিবত, আসলে দেখা যায় কি এটি নেয়ামত। আমরা জানি না, আমরা শুধু বাহ্যিকটা দেখি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে কি বলতেছেন? আসা ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হয়তো তোমরা কোনো কিছু দেখতেছো, তোমরা এটা পছন্দ করতেছো না, কিন্তু এটা কি হচ্ছে তোমার জন্য এটা কল্যাণকর। আর এমন দেখতেছো তোমরা খুব পছন্দ করতেছো, এটা কি হচ্ছে তোমাদের জন্য কি অকল্যাণ। আমরা কিছু কিছু জিনিস আমরা হাতে নাতে পেয়ে যাই। যেমন ধরেন একজন ব্যক্তি সে এয়ারপোর্টে গেল, টিকিট কিনেছে, এয়ারপোর্টে গিয়েছে, কোনো এক কারণে সে যেতে পারলো না, খুব আফসোস করে কেন যেতে পারলাম না।
টাকা মিস হলো, টিকিট মিস হলো, কিন্তু পরে যদি শুনে যে ওই প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন সে কি বলবে? আলহামদুলিল্লাহ। এই যে আপনি যেতে পারলেন না, এটা আপনার জন্য খায়ের ছিল, এটা আপনি আগে পছন্দ করেননি, তো এইটার ফল আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছে। কিন্তু সবকিছু আমরা না দেখতে পারি, কিন্তু ফিয়া কি খায়ের। যেভাবে নাকি কিছু কিছু নমুনা আমাদেরকে কোরআনেই দিয়ে দিয়েছে, যে মুসা আলাইহিসসালাম এবং খিদির আলাইহিসসালামের যে ঘটনা হয়েছে, তার মধ্যে দেখা যায় যে মানে খিদির আলাইহিসসালাম কি করেছে, নৌকার ভালো নৌকা ভেঙে দিয়েছে। তো প্রকাশ্য দেখা যাচ্ছে মুসা তো জানে না এই বিষয়ে, এখানে খিদিরকে বলা হয়েছে, আল্লাহ থেকে ওহী এসেছে খিদিরের কাছে যে এই নৌকা ভেঙে দাও, কারণ ওই ভালো নৌকা নিয়ে যাবে। তো আবার ওই সন্তান তাদের সাথে ভালো ব্যবহার দেয়। তো এইটি ছিল বিভিন্ন মুসিবত, আমরা অনেক সময় বুঝি না, কিন্তু ফিহা খায়ের। তো বলতেছিলাম আমাদের এখানে আমরা যেন সবর করি নামাজ দিয়ে, এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাই নামাজ দিয়ে এবং সবর করি, এবং ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধৈর্যশীল সাথে আছেন। বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আমি তোমাদেরকে মানে পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব যে কে তোমাদের মধ্যে মুজাহিদ আছে, কে ধৈর্যশীল আছে। মানে আমি পরীক্ষা করে করে কি এগুলা দেখব, আমি পরীক্ষা করে করে তোমাদেরকে আমি মুজাহিদ এবং সবরদেরকে, সবরবাসী ধৈর্যশীলদেরকে আমি বাহির করব। এভাবে আয়াতে বলা হয়েছে। নামাজের পরে শেষ করবো। আচ্ছা, আমরা এখানে শেষ করছি, আমরা ইনশাআল্লাহ আযানের পরে বাকি পর্বটা আমরা আলোচনা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।